কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সে দেশের সমস্ত কলেজেই ছড়িয়ে পড়েছে হিংসার দাবানল। উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। অদ্ভুত পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা নিজেদের দেশে ফিরতে শুরু করেছেন। শুক্রবার কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তে মেখলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া ভারতে প্রবেশ করেন। তাদের মধ্যে 6 জন ভারতীয় ছাত্রছাত্রী। এছাড়া নেপালের 9 জন পড়ুয়া এবং ভুটানের 18 জন ছাত্রছাত্রী ঢোকেন ভারতে। এখান থেকে তাঁরা নিজেদের দেশে চলে যাচ্ছেন। নেপাল থেকে বাংলাদেশে পড়তে যাওয়া রংপুর মেডিকেল কলেজের ছাত্র রাহুল রায় ভারতে প্রবেশ করার পর একটি সংবাদ মাধ্যমে বলেন, বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে আমরা চলে এসেছি। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ওই পড়ুয়ার। তিনি আরো বলেন, বাংলাদেশের অবস্থা ভালো নয়, সমস্ত জায়গায় হিংসাত্মক পরিস্থিতি। ওখানে থাকা নিরাপদ নয় মনে করে আমরা চলে এসেছি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভারতে আসা প্রসঙ্গে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, রংপুর মেডিকেল কলেজের মোট 33 জন ছাত্রছাত্রী আজ ভারতে প্রবেশ করেছেন। তাদের মধ্যে 6 জন ভারতীয়, 18 জন ভুটানের এবং নেপালের 9 জন ছাত্রছাত্রী রয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো একটি প্রতিবেদনে জানিয়েছে, গত 3 দিনে কোটা সংস্কারপন্থী পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে যে সংঘর্ষ হচ্ছে তাতে নিহত এখন এসে দাঁড়িয়েছে 30-এ।